নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। এখন আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেনের ঝোল তৈরি করব। তাই জন্য এখন আমি চিকেনটাকে ধুয়ে নেবো, বেশ করে ধোয়া আছে, তবু আমি আরেকবার ধুয়ে নেবো। দর্শক বন্ধুগণ, আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করব। 2 টেবিল স্পুন আমি 4 টেবিল স্পুন আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা সব দিলাম। 4 টেবিল স্পুন দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো আমি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন দিলাম। 2 টেবিল স্পুন পুরোপুরি দিলাম। এবার আমি হলুদ দেবো। হলুদ আমি 2 টিস্পুন দেবো। 2 টিস্পুন দিলাম। 1 টিস্পুন দিলাম। এবার আমি লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমি আন্দাজ মতো নুন দেবো। এবার আমি ম্যারিনেট করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি 4টে আলু ছাড়াবো মাংসের জন্য। চিকেনের জন্য আমি আলুটা ছাড়িয়ে নেব। এবার আমি আলুটা পিস করে কেটে নেবো। 2 টুকরো করলাম। আরেকটা আলু ছেড়ে দেবো। 4টে আলু দেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি মাংসের আলুগুলোকে ধুয়ে নেবো বেশ করে। আমি ধুয়ে নেবো। আলুগুলো আবার ধোয়া হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমি গ্যাস ওভেনটা অন করবো। গ্যাস ওভেনটা অন করলাম। চিকেন রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেল। খুবই অল্প তেল দেবো। খুবই অল্প তেল দিয়েছি। আলুগুলোকে ভাজার জন্য একটু হলুদ দেবো। 1 টিস্পুন হলুদ দিলাম। এবার একটু নুন দেবো আলুগুলো ভাজার জন্য। এবার আমি আলুগুলোকে, জল ঝরে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিই। আলুগুলো হচ্ছে, মাংসটা ম্যারিনেট হয়েছে। দর্শক বন্ধুগণ, এখন আমার আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার কষাবার সময় আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো। বেশি দেবো না, একটু 1/2 টিস্পুনের মতো চিনি দিলাম। দর্শক বন্ধুগণ, এবার আমি জল ঢেলে দেবো। এবার আমি আরেকটু জল দেবো, আর মাংসটা সেদ্ধ হতে লাগবে তো। এবার আমি চাপা দেবো। এবার আমি মাংসটাকে চাপা দিলাম।
প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করব। নমস্কার, আমার চিকেনের ঝোল রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলছি যে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখুন, যদি প্রত্যেকে সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক এগুলো করে দেন, আমি খুবই উৎসাহিত হব এবং খুবই আনন্দিত হব। এর চেয়ে বড় কিছু হয় না। মানে আপনারা সত্যি অনেকেই কমেন্ট করেছে, অনেকেই সাবস্ক্রাইব করেছে, তবে যারা করেনি তারা এখনো করে দিন। আমি এরপর যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভেজিটেবলস চপ।